হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙাল ঘটির জুটি। আজকে একটা নতুন সকাল নিয়ে শুরু করছি। প্রথমে এখন ক্যাব নিয়ে নিয়েছি টুয়ার্ডস পেনাং ভিল। আজ এক্সাইটেড? এক্সাইটেড এখন আমি হতে পারছি না, যা জিংস হয়ে যায় ব্যাপারটা, তাই বলে আমি এক্সাইটমেন্ট দেখাবো না। দেখি কি হয় ওখানে গিয়ে, কেমন লাগে। তবে এইটুকুনি জানি এরা কিছু টেবিল কাটের কথা বলছে, যেটা কিন্তু আমার চড়তে ভয় লাগে। তো এক্সাইটমেন্ট ওর জন্য হতে পারে, আমার জন্য একটুখানি অ্যাডভেঞ্চারাস হতে পারে। দেখা যাক কি হয়। যাই হোক, এটা ওয়ান অফ দ্য মেইন অ্যাট্রাকশন পেনাংয়ে এসে পেনাং ভিল দেখা। তো ওটা করে নিচ্ছি, তারপরে দেখা যাক কেমন লাগে, সেই অনুযায়ী আপনাদেরও দেখাতে থাকবো। অ্যাট্রাকশনটা অ্যাট্রাক্ট করতে পারে কিনা কে জানে, দেখা যাক। আমাদের মোটামুটি 15 কিলোমিটার মতন ছিল, তো আধা ঘন্টায় মোটামুটি পৌঁছে গেলাম। এখানে সেরকম তো ট্রাফিক থাকে না। তো পেনাং ভিলের এইটা হচ্ছে স্টেশন। তো এখান থেকে হয়তো আমাকে টিকিট কাটতে হবে, ফেনিকুলার রাইড বা সামথিং আমাকে দেখতে হবে আগে, তারপরে আমি জানাচ্ছি। তো আমি টিকিট পেয়ে গেলাম, এই হচ্ছে টিকিট। সো টিকিট পড়লো আমার 30 রিঙ্গিট পার পার্সন করে, আপ অ্যান্ড ডাউন, মানে যাবো আবার আসবো, তো একবারে কেটে নিলাম। তো 60 রিঙ্গিট পড়লো আমাদের দুজনে। তো লেটস গো। আর কি এবার মানে এটা কি এনক্লোজ থাকবে না? এই যে এখান দিয়ে হয়তো এন্ট্রি করব। ট্যাপ অ্যান্ড এন্ট্রি হয়ে গেল। তো একটা জিনিস জানিয়ে রাখা ভালো, বললো আমায় যে এভরি 15 মিনিটস করে করে একটা করে ট্রেন আছে, মানে এই ফেনিকুলার রাইড বলছে। এবার দেখা যাক, ওগুলো হচ্ছে রোপওয়ে টাইপের আমি যা দেখেছি। সো লেটস সি কি দাঁড়ায়। তো এখানে দু রকম কিউ হয়, একটা হচ্ছে নর্মাল কিউ, একটা প্রায়োরিটি। আজকে যেহেতু ওয়ার্কিং ডে আছে, সেরকম ভিড়ই নেই, নর্মাল কিউতেই কোনো ভিড় নেই। তো প্রায়োরিটির তো কোনো দরকার নেই, বেস্ট অন যা ভিড় হবে সেই অনুযায়ী আপনারা ডিসাইড করতে পারেন যে নর্মাল কিউ নেবেন না প্রায়োরিটিতে কিন্তু ডাবল দাম পড়ে যাবে। যাই হোক, এবার এসছে দেখুন। যাই হোক, বসে পড়লাম, জানলা ধারে সিট। এই যে এখানে দরজা এরকম। চলো দেখা যায়, এখন নতুন কোনো এক্সপিরিয়েন্স হবে। সো লেটস সি। যাই হোক, ডোর ক্লোজ হয়ে গেল, এবার চলতে শুরু করবে মনে হচ্ছে। এক্সাইটেড? একটু ভয় করছে। এটা ভয় করছে কেন? আরে যা হয় আর কি, হিলি এরিয়া তো। ভালো ভিউ কিছুই তো দেখতে পাচ্ছি না, পুরোটাই জঙ্গল 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 জঙ্গল। ভয় লাগছে বলে তো ভয়টা আবার লাগবেই। এই রে, ভয় লাগছে না তো? মানে এটা অনেকটাই উপরে যাচ্ছে, কান ফান বন্ধ হচ্ছে। কান বন্ধ হচ্ছে? আমার তো হচ্ছে। আচ্ছা, এবার আমার ভয় করছে। কিন্তু কোনো ভিউই তো নেই। এবার আমার লিটারালি ভয় করছে, চুপ করো। এই রে, আবার ভয় করছে। এই ভয় বাবা। মোটামুটি 3 মিনিটের জার্নি ছিল, সেরকম কিছু ভিউ নেই, এখন সোজা পাহাড়ের উপরে চড়িয়ে দিল। তো এবার চলেই এসছি, এবার স্টেশনে দাঁড়াবে। চলুন দেখি কি আছে পেনাং ভিলে। এই একটা স্কাই ওয়াক রয়েছে, তো চলুন স্কাই ওয়াক থেকে দেখা যাক ভিউটা কি আছে। খুব একটা বড় কিছু ট্রেকিং এরিয়া তো লাগছে না, মানে এই হয়তো শুধু এই ভিউটাই দেখবার জন্য লোকে আসে, মেবি, নট শিওর। দেখবো আর জানাবো। এখানে তো আর সেরকম কিছু, ওই আরেকটা ধাপ আছে ওপরে, ওপর থেকে হয়তো ভিউটা একটু বেটার আসবে। দেখি আর ঘুরে দেখি কি আছে। তো এই স্কাই ওয়াকটা তো, এটা ছোটো স্কাই ওয়াক, এমন কিছু না, মানে একটা এই 60 ডিগ্রি মতন ভিউ পেলাম স্কাইলাইনে। এখানে আবার আরেকটা আছে, এটা একটু বড় স্কাইলাইনটা পাবো আর কি।
আমার মনে হচ্ছে এই শুধু এই ভিউটা দেখার জন্যই এখানে আসা, ওপর থেকে একটা মানে শহরের ভিউটা ভালোই লাগছে। ঠিক আছে, চলবে একটু, নট ভেরি এক্সাইটিং অবভিয়াসলি। তো চলুন আরও কিছু থাকলে দেখাচ্ছি। এখানে বেশ কিছু বাইনোকুলার রয়েছে, যেখানে ওয়ান রিং গেটে করে দিলে আপনি বাইনোকুলার দিয়ে দেখতে পাবেন। এই যে পর পর সব রয়েছে। আর ওই যে ওটা আছে, ওটার সাথে ছবি তোলার জন্য 40 রিঙ্গিত। পুরো কমার্শিয়ালাইজ করে রেখেছে এখানটা একটু জায়গাটা। এখানে কিছু আর কি সুভিনিয়ার, জামা কাপড়ের হালকা শপস, আর আর কি আছে দেখি। হাঁটছি, এই হচ্ছে রাস্তা, এখান দিয়ে হাঁটছি। যদি কিছু পাওয়া যায় তাহলে দেখাবো, নিজেও দেখবো, আর যদি কিছু না পাওয়া যায় তাহলে নিচে চলে যাব। এই গাছতলায় কিছুক্ষণ বসে নিলাম, বসে জিরিয়ে নিলাম। জিরিয়ে নিয়ে এই যা দ্য হ্যাবিট্যাটটায় যাচ্ছি। এটা আর কিছুই না, যা দেখেছি একটু গার্ডেন গার্ডেন টাইপের, একটু সাজানো। তো এটা দেখেই আর তো মনে হচ্ছে না কিছু আছে বলে। এখানটায় উঠে দেখছি একটা টেম্পল কিছু হয়তো আছে, সেটা আমি লেখা আছে, লেটস সি। এটায় চড়ছি, চড়ে ওপরে দেখি কিছু আছে কিনা। যাই হোক, ওপরে উঠে যেটা দেখছি হচ্ছে আবার মুরগান টেম্পল। এখানে তামিল পিপলদের ইনফ্লুয়েন্সটা বেশ ভালো, সব জায়গায় তামিল টেম্পলস আমি দেখতে পাচ্ছি। যাই হোক, খুব সুন্দর একটা ঘটনা ঘটলো। সেটা হচ্ছে এখানে যখন আমরা বসেছিলাম জাস্ট জিরোতে মন্দিরে, কয়েকজন এলো আর এসে বললো যে তোমরা খেয়ে নিয়েছো। এবার পুরোটাই তামিল। তো কয়েকজন এসে জিজ্ঞেস করলো যে যে তোমরা লাঞ্চ যদি করতে চাও তো এখানে ফ্রি ফুড আছে। তো আমরাও না করতে পারলাম না। তো সাম্বার রাইস দিয়েছিল। তারপরে একজন বয়স্ক মহিলা আমাদেরকে বেশ ভালোই গাইড করলো, একটু তার সাথে কথাও হলো। তিনি ব্রন অ্যান্ড ব্রট আপ এখানেই, আর এখানে এখন বলেন সিটিজেন, বাট উনি যান মায়েশা যে ইন্ডিয়াতে। ভালো লাগলো, খুব ভালো, মানে আমাদেরকে ওয়েলকাম করলো এরা, খাওয়ালো। তো খুব ভালো গেল এখানটা। তো এবার আর কিছু করার নেই, তো এবার বাড়ি চলে যাব একটা ক্যাব ধরে নিয়ে। দেখছি তারপরে বিকেলে দেখি কী করবো না করবো, আপাতত বাড়ি যাব। চলুন, তো এই ভিউ দেখতে দেখতে এবার নেমে পড়ছি, আর কিছু নেই। তো পেনাং হিল আপাতত এখানেই ইতি। এবার বাড়ি যাই, বাড়ি মানে কি হোটেলে যাই, হোটেলে গিয়ে দেখি আজকে আর কি করা যায়। চলুন। প্রচুর লাইন, আমি কতক্ষণে ট্রেন পাবো জানি না। স্টেশনে তো ঢুকে গেছি, প্রচুর লোকের লাইন। লেটস সি। যাই হোক, অ্যাট লাস্ট আমরা পেয়ে গেছি। এবারে আর বুঝতে পারিনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, প্রচুর ভিড়। দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। বলছে যদি পড়ে যাই কী হবে।
দেখা যাক। এটা গ্লাইডারটা উঠবার সময় তো কোনো অসুবিধা হয়নি, স্টেবিলই ছিল। নামবার সময় দেখা যাক কি জানায় নাকি। না আমি ভাবছি যে এইভাবে যাবে তো তো আমি গ্র্যাভিটির আগে নিয়েতে গেলে তো কি করে হবে এটা নিশ্চয়ই সেরকমভাবেই ডিজাইন করেছে। লেটস সি। ছেড়ে দিল, এবার নিচে যাচ্ছি। বাই বাই পেনাং হিল। হ্যাঁ স্টেবলই তো আছে আপাতত, স্পিড ভালো নিয়েছে, হ্যাঁ, স্পিডটা ভালো আছে। এটা বেশি ইয়ে না। কারণ ওটা তোমার গ্র্যাভিটির দিকে যাচ্ছে না, তাই বলে এটা কিছু করার না, এটা স্পিড বেশি হবে মানে তাড়াতাড়ি পৌঁছে যাবার। চলো। মেবি, দেখা যাবে। তো খেল খতম, পয়সা হজম। তো পেনাং হিল হয়ে গেল, নেমে পড়লাম। এবার আর কিছুই না, এবার একটা ক্যাব করব, করে হোটেলে যাব। তো এখানে আর কিছু দেখানোর নেই। তো যদি এরপরে কোথাও বেরোই তাহলে দেখাবো আপনাদের। চলুন এবার হোটেলে ফিরে যাই। তো এখন বিকেল 4:30 বাজে। আবার একটু বেরোলাম, একটু রেস্ট করে নিলাম। আর রেস্ট করে নিয়ে তারপরে একটু ড্রিঙ্ক খেয়ে, মানে এখানে বেশ ভালো রিফ্রেশিং ড্রিঙ্কস পাওয়া যায়, তো সেইগুলো খেয়ে তো আমরা আবার বেরিয়ে ফেললাম। এবার একটা বিচে যাচ্ছি অ্যাট লাস্ট, বাটু ফেরেঙ্গি বলে। তো এখান থেকে গ্র্যাব করে নিয়েছি, 22 রিঙ্গিট মতো নিচ্ছে। দেখা যাক এই বিচটা কেমন হয়। তো এখন যে ট্যাক্সিটা করে যাচ্ছি সেটা কিন্তু চালাচ্ছেন একজন মহিলা। তো এই রকম আমরা কিন্তু থাইল্যান্ডেও দেখেছিলাম, মহিলারা কিন্তু সব রকম কাজ করে, কাঠের কাজ অ্যান্ড অল, যেগুলো আমরা ইন্ডিয়াতে দেখতে পাই না। এখানেও কিন্তু মানে যেমন ওলা উবার আমাদের ওখানে চলে, এখানে চলে গ্র্যাব। এখানে গ্র্যাবে কিন্তু মহিলা ড্রাইভার প্রচুর রয়েছে। তো সেই রেসপেক্টে একটা জিনিস আমি জানতে পেরেছিলাম কুয়ালালামপুর থেকে, যে রাত্রি 2টো থেকে সকাল 6টা অবধি কিন্তু আপনি যদি বুক করেন এখানে গ্র্যাব, তাহলে আপনাকে কার্ড পেমেন্ট ছাড়া অন্য কোনো পেমেন্ট অ্যালাউ করে না, ক্যাশ অ্যালাউ করে না। এটা হচ্ছে যদি কোনো রাত্রিবেলা কোনো মহিলা ড্রাইভারকে কেউ টাকা না দিতে চায়, এই জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্য। আর এখানে কার্ড পেমেন্ট মানে প্রথমেই আপনার যে অ্যামাউন্টটা দেখাবে ওটা কেটে নেবে, তারপরে আপনি গাড়িতে বসবে। তো এই জিনিসগুলো বেশ ভালো। তো চলুন এবার যাওয়া যাক, দেখা যাক এবার এখানকার বিচ কেমন হয়। আমরা পৌঁছে গেলাম এবার বাটু ফেরিংহিন। বাটু ফেরিংহি বাটু বিচে। তো এটা আমাদের লাগলো অলমোস্ট 40 মিনিট মতন। আমাদের জর্জ টাউনে যে প্রপার্টি আছে সেখানে, যেখানে আমরা আছি সেখান থেকে এখানে পুরোটাই আমি গ্র্যাবেতে এলাম। তো 22 রিঙ্গিট মতন পড়লো। চলুন বিচে এবার যাওয়া যাক আর কি। প্রথম বিচে পিঁপড়ে বলে আমরা বিচে বসছি না। বলো। তো ব্রাইটনের বিচটা আমাদের দেখা সব থেকে জঘন্যতম বিচ এখন অবধি। এইটা ঠিক আছে, মানে তাও এখানে মানুষ দেখতে পাচ্ছি এখানে। সেরকম হ্যাপেনিং কিছু না। না হ্যাপেনিং হতে পারে, হতে পারে, আমি জানি না, রাতে হয়তো রাতে হ্যাপেনিং হয়তো, হলো, কারণ কি আমি দেখছিলাম এখানে রেস্টুরেন্টে বিচটা ছোট, এমন কিছু বড়ও নয়। না, বিচ তো শুরু হতেই শেষ হয়ে গেল। আর এখানে আমি দেখছিলাম রেস্টুরেন্টের বাইরে বেশ লাইট ফাইট লাগাচ্ছিল, মেবি রাত্রিবেলা একটুখানি নাচ ফাচ হবে, গান ফান হবে।
বাট ওই ওই অবধি তো আমরা থাকতে পারবো না, আমাদেরকে বেরিয়ে পড়তে হবে। যাই হোক, ঠিক আছে, থাইল্যান্ডের মতন কিন্তু নয়, মানে থাইল্যান্ডের মতন লন্ডনও টেক্কা দিতে পারলো না বিচের ইয়েতে। আর এরকম। থাইল্যান্ডের জলটা অসাধারণ অসাধারণ। অসাধারণ সুন্দর ছিল, সিয়ের কালারটা। মানে এখন খুব খুব সুন্দর একটা পরিবেশে এখন আছি আমরা। সানসেট হচ্ছে এখন, তো থেকে এবার বেরিয়েই যাব, কারণ প্রায় 6:45 মতন বাজে। আমাদের 1 ঘন্টা ট্রাভেল করে যেতে হবে, আবার তারপরে আবার খাওয়া দাওয়া আছে, আবার কালকের প্যাকিং আছে, কারণ কালকে খুব সকালে আমাদের ফ্লাইট। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করি নাকি? হ্যাঁ, আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর দেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বাঙালঘটি জিটি সাইনিং অফ ফ্রম পেনাং বিচ। বাই।